5ই আগস্ট ইলিয়াস ভাই একজন যোগ্য সাংবাদিক। মৌলানা যদি ক্ষমতায় আসে, হুজুররা যদি ক্ষমতায় আসে, তারা কি এটা পারবে? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আসলাম। সম্প্রতি আমাদের যে দেশের ভিতরে যে একটা রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, এই বিষয়ে এক এক মানুষের এক এক ধরনের কথাবার্তা, এক এক বিজ্ঞজনের এক এক রকমের মতামত এটা থাকতে পারে, কিন্তু যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত মতামত যদি সমগ্র কোনো জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমি মনে করি একটা গর্হিত কাজ, এটা একটা নির্লজ্জের কাজ। হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে, যাকে নিয়ে আমি আজকে মূল ভিডিওটা বানাচ্ছি কিংবা আমি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, হয়তো তার কাছে নির্লজ্জ শব্দটা অনেক খারাপ লাগতে পারে, যেহেতু তিনি অনেক বড় মাপের মানুষ। আসলে আমি একটা সময় যখন বাংলাদেশের এই 5ই আগস্টের পূর্বের যে পরিস্থিতিটা ছিল, এই পরিস্থিতি নিয়ে যখন মিডিয়াতে তোলপাড় চলছিল, তখন দুটা ব্যক্তির ভিডিও আমি বেশি ফলো করতাম কিংবা বেশি দেখতাম, তাদের থেকে বেশি আমি ইন্সপায়ার হতাম। তো তার ভিতর থেকে একজন হলেন, যদিও তিনি হিন্দু, তারপরেও ব্যক্তিগতভাবে তাকে আমি সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রবাসী, উনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করতেছেন, নাকি ভট্টাচার্য। দ্বিতীয়জন যিনি, তিনি হলেন আমাদের বাংলাদেশেরই একজন নাগরিক, কিন্তু প্রবাসে তিনি থাকেন, আমেরিকায় থাকেন, 21 টিভির তিনি সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাইকে আসলে আমি যথেষ্ট পরিমাণের সম্মান করি, তিনি অনেক বিজ্ঞ একজন ব্যক্তি, তিনি একজন বিজ্ঞ সাংবাদিক। তো বিষয়টা যেটা আমি বোঝাইতে চাইতেছি সেটা হলো যে ইলিয়াস ভাই একজন বিজ্ঞ সাংবাদিক, বিজ্ঞ মানুষ, এবং তার চিন্তা চেতনা অনেক উপরে। সে সবসময়ের জন্য ভালো কিছু মানুষের সামনে, জনগণের সামনে উপস্থিত করার জন্য চেষ্টা করেন, কিন্তু রিসেন্টলি তার কিছু ভিডিও, তার কিছু কথাবার্তা, তার কিছু মুভমেন্ট দেখে আমার কাছে এটা মনে হচ্ছে যে তিনি যে রাজনীতিকে পছন্দ করেন অথবা তিনি যে দলকে সাপোর্ট করেন, এই দলের প্রেক্ষিতে, এই দলের এক কথায় বাংলায় যেটা বলি টানতে যে তিনি যে কাজগুলা করতেছেন, আসলে এই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে কেমন যেন যে তিনি নিজের মতামতকে চাপাই দিতে যে তিনি একটা বড় সমর্থন হারাচ্ছেন। যেমন কিছুদিন আগে একটা টক শোতে দেখলাম যে আমাদের ইলিয়াস ভাই তিনি টক শোতে আসছেন, আমাদের একজন বহুল পরিচিত, আমাদের পরিচিত মুখ, ওয়াজের মাঠে যাকে আমরা এক নামেই চিনি, মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব। ওনার সাথে উনি টক শোতে কিছু বিষয় নিয়ে আলাপ করলেন। তো আলাপের এক পর্যায়ে যে উনি বলতেছেন যে মাদানী সাহেব, রাজনীতি, এই রাজনীতি বলতে আপনারা কি বোঝেন, কিংবা কোরআন হাদিসে রাজনীতির বিষয় নিয়ে কোনো আলাপ আছে কিনা? রফিকুল ইসলাম মাদানী সাহেব বলতেছেন যে হ্যাঁ, অবশ্যই আমাদের কোরআনে রাজনীতির কথা বলা আছে, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, সব বিষয় কোরআনে স্পষ্টভাবে আছে। তো ইসলামী অর্থনীতির বিষয় নিয়ে যখন আসলো, তখন বললেন যে ইসলামী অর্থনীতি নিয়ে কোথায় কি বলা আছে, আপনি এটা একটু বলেন। তখন রফিকুল ইসলাম মাদানী সাহেব ছোট্ট একটা উত্তর দিচ্ছেন যে আসলে এইভাবে এখন সংক্ষেপে আপনাকে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, এটা কি এভাবে বোঝানো যাবে না, কারণ এটা একটা বিস্তারিত বিষয়। এটা হলো এক কথা। দ্বিতীয় কথা হলো যে ইসলামী অর্থনীতি, এই ব্যাপারে যে আয়াতগুলো নাজিল হয়েছে, একটা দুটো আয়াত না, অনেকগুলো আয়াত আপনাকে আমি বলতে পারি, কিংবা আপনি একজন ইন্টেলিজেন্স ব্যক্তি, আপনি একজন সচেতন মানুষ, আপনি গুগলে সার্চ করেন, দেখবেন যে কোরআনে কত কত আপনার এই ইসলামী অর্থনীতির উপরে কত আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে। এর ভিতর থেকে যে একটা আয়াত কথা বলবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আপনাকে দলিল দিচ্ছি না, জাস্ট বুঝাইতে চাইতেছি। আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করেন, বর্তমানে তো চ্যাট জিপিটি এর যুগ, আপনি এআই এর কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি বলছেন যে ইসলামে কোথায় অর্থনীতির কথা বলা আছে? এক নম্বর প্রশ্ন আপনি বলছিলেন, সেটার উত্তর হলো এটা যে ঠিক আছে, কোরআনে বর্ণিত আছে, এটা আপনাকে বোঝাইতে হলে সেইভাবে সময় নিয়ে বসে আপনাকে বোঝাইতে হবে, আপনাকে দেখাইতে হবে। রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি আমাদের আলেম জগতের ভিতরে, উনি বক্তৃতার মঞ্চে অনেক উপরে, অনেকগুলো মাইক্রোমের। কিন্তু আপনি যদি বলেন যে বক্তৃতা বাদে অন্য এমনও অনেক আলেম আছে যাদের কাছে আপনি যদি এই যে কোন আয়াতে বলা হয়েছে কথাটা জিজ্ঞাসা করতেন, আপনাকে সাথে সাথে একটা দুটো না, আপনাকে অনেকগুলো উদাহরণ একবারে দিয়ে দিতে পারতো। আপনি আরিফ বিন হাবিব সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আপনি মৌলানা মামুনুল্লাহ সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আপনি ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, আপনাকে বোঝায় দিবে। কিন্তু উনি তো ওয়াজের ময়দানে অনেক বড়, উনি অন্য বিষয় নিয়ে ভাবে, হয়তো এই বিষয়ে ওনার মাথায় ছিল না, কিংবা থাকবে সবসময়, এটাও না। যাই হোক, একটা বিষয় গেল।
দ্বিতীয় যে বিষয়টা বলছেন যে আমরা যারা ওলামা ইকরাম আছি, যারা মোল্লারা হুজুররা যারা আমরা আছি, এরা আমরা কি করব? আমরা ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি এটাকে আমরা বুঝি। কারণ আমাদের তো জাগতিক জ্ঞান নাই, আমাদের জাগতিক যে জেনারেল যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমাদের নাই। সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি এতে একমত যে আমাদের জেনারেল নলেজটা ওইভাবে নাই। যে আপনারা ফিনান্স পড়েন, আপনারা কেমিস্ট্রি পড়েন, আপনারা বিভিন্ন বিষয় সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, আমাদের এই সাবজেক্ট গুলো নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোরআন এবং হাদিসের ভিতরে যতগুলা বিষয় উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা বিষয় এমন কোন বিষয় আল্লাহ তাআলা রাখেন নাই যে বিষয়গুলো দুনিয়াতে চলবে আর কোরআনে নাই, হাদিসে নাই। প্রত্যেকটা বিষয় আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে, সেখানে অর্থনীতি ছিল, রাজনীতি ছিল, সেখানে শাসন ব্যবস্থা ছিল, আইন প্রণয়ন ছিল, সবই ছিল। কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসের ভিতরে শ্রেষ্ঠ শাসক হিসাবে তিনি আমাদের শাসক হিসাবে তিনি গণিত হন। তো তার সিস্টেমটা দেখেন তিনি কেমন ভাবে পরিচালনা করছে। এটাই এটাই বুঝিতেছি যে ইসলামে সবই আছে। কিন্তু যে কথাটা আপনি বলছেন যে জেনারেল নলেজটা আমাদের নাই, আমরা কিভাবে বহির্বিশ্বের সাথে সম্পর্ক করব, কিভাবে আমরা বহির্বিশ্বকে বোঝাবো আমাদের দেশের কি প্রয়োজন, আমরা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্টের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা কিভাবে আমরা করবো, কূটনৈতিক সম্পর্ক আমরা কিভাবে গড়বো, মোল্লারা যদি ক্ষমতায় আসে, হুজুররা যদি ক্ষমতায় আসে, তারা কি তা পারবে? আমার একটা প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের 300 আসন আমাদের সংসদে আছে। বাংলাদেশের 300টা সিটে 300 জন ব্যক্তি তারা নির্বাচনে জয়ী হয়ে সংসদে যান। একটা প্রশ্ন হলো, কয়জন সংসদ সদস্য ফিনান্স নিয়ে পড়ছে, কয়জন সংসদ সদস্য কেমিস্ট্রি নিয়ে পড়ছে, কয়জন সংসদ সদস্য যারা অর্থনীতি নিয়ে পড়ছে, কয়জন সংসদ সদস্য ইতিপূর্বে, এটা যে নিয়ম হয়েছে কিছুদিন আগে, এর আগে এসএসসি পাশ করা কয়জন সংসদ সদস্য সংসদে আছে আপনি বলেন? আমরা তো দেখছি এর আগে বলা হয় মাননীয় বিদেশ সাহেব আমার একটা স্পিকার দরকার। হ্যাঁ, সে কি এমএ পাস, সে কি বিএ পাস, সে কি এমবিএস করা? কত আমরা এরকম দেখছি। একজন পড়তেছে করে পড়তে পারতেছে না, আমি মাননীয় স্পিকার এরকম বলতেছে। কত অহরহ ঘটনা এরকম চলতেছে। কতজন শিক্ষিত আমাদের? মোল্লারা আসলে, হুজুররা আসলে তারা যে দেশ চালাতে পারবে না, কারণটা কি? তারা কি বহির্বিশ্বের সাথে কোনো কিছু সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় এটা কি বুঝবে না? নাকি তারা বোঝে না? এখন মিডিয়ার যুগ, এখন এআইয়ের যুগ, এখন প্রতিটা জিনিস হাতের নাগালে সবকিছু পাওয়া যাচ্ছে। প্রতিটা জিনিস, আমি অন্য কোনো দেশে ট্রাভেলে যাব, আমার জন্য কোনো সমস্যা নাই, আমার কাছে এআই ট্রান্সলেটর আছে, সবকিছু সহজ হয়ে গেছে। এখন তো এটা বলতে চাচ্ছি না যে আপনার সচিবালয় থেকে নিয়ে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী পর্যন্ত সব জায়গায় হুজুর চলে যাবে, এটা না। হুজুররা ক্ষমতায় আসুক, শাসন ব্যবস্থায় আসুক, ওলামা ইকরাম আসুক শাসন ব্যবস্থায়। তারা যদি শাসন ব্যবস্থায় আসে, তাদের শাসনাধীন যত কর্মচারী থাকবে তারাও তাদের মতন ভাবতে শুরু করবে, তারাও তাদের মতন চিন্তা ভাবনা করতে শুরু করবে। তাদের ভিতরেও ইমানের একটা জোশ পয়দা হবে। যেহেতু একটা কথাই আছে যে নেতা যে পথে হাঁটে তার কর্মীরাও সেই পথে হাঁটতে বাধ্য হয়। আজকে আমি আপনার একজন ফলোয়ার, আপনার একজন সাবস্ক্রাইবার, আমি আপনার প্রতিটা ভিডিও খুব সুন্দরভাবে আমি দেখি, ভালোবাসি আপনাকে। এই কারণে আপনি যে পথে যেভাবে যা কিছু বলতেন ওইভাবে আমার চিন্তাটাও চলতো। ঠিকই অনুরূপ যখন একটা দেশের একটা সমাজ ব্যবস্থায়, একটা শাসন ক্ষমতায়, একটা শাসক বর্গের একটা চেইন অফ কমান্ড, এটা যখন ইসলামী মাইন্ডের হতে থাকবে, তখন তার আন্ডারে যত মানুষ কাজ করবে, যত মানুষ তার আন্ডারে চলবে, তারাও তাদের মতন করে ভাবনা চিন্তা শুরু করবে। কিন্তু মোল্লারা আসলে কিভাবে দেশ চালাবে? আফগানিস্তান দেখেন, আফগানিস্তান চালাচ্ছে কারা? তাদের কাছে কতটুকু বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান আছে, অথচ তারা আজকে বিশ্বের ভিতরে তারা একটা উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছায় দিতেছে। কিসের কারণে? যে তারা ইসলামী শাসন ব্যবস্থা শুরু করছে। এত অল্প সময়ে এত উন্নতি সাধন অন্য কোনো দেশ এখনো পর্যন্ত করতে পারে নাই। আমেরিকা উন্নতি সাধন করছে অনেক বছর বসে, কানাডা উন্নতি সাধন করছে অনেক বছর বসে, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, প্রত্যেকটা দেশ উন্নতি সাধন করছে অনেক সময় বসে। তাদেরকে স্বীকৃতি দেওয়ার পরে তারা উন্নতি সাধন করছে। মালয়েশিয়া 50 বছর ধরে উন্নতি সাধন করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া হয় না, এরপরও তারা উন্নতি সাধন করছে। কেমন ভাবে? যে এমন ভাবে তারা উন্নতি সাধন করছে যে এত অল্প সময়ের ভিতরে স্বীকৃতি দেওয়া ছাড়াই এক্সপোর্ট ইম্পোর্ট কত ধরনের তাদের সমস্যা, তারা বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে পারে না, রাখতে পারে না, এরপরও তারা উন্নতি সাধন করতে পারছে। তারা রোল মডেল হইতেছে। ভাই, এটা জাগতিক শিক্ষা দ্বারা না, এটা জাগতিক শিক্ষা দ্বারা না। একমাত্র দেশের উন্নয়ন সাধন হয় আমানতদারি দ্বারা, যেটা ইসলামে পরিপূর্ণভাবে বলা হয়েছে। ইদা তুমি না খাওয়া না,
মুনাফিকের আলামত বলতে যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তুমি আমানতে খেয়ানত করবে তখন তুমি মুনাফিক হয়ে যাবে। এই আমানত যদি আমাদের দেশে ঠিক মতন ভাবে রক্ষা করা হয়, আমানত মানে আমার কাছে একটা কাজ আসছে, কোটি কোটি টাকার একটা কাজ আসছে, আমি যদি আমানতদারিতার সাথে 50%, 40%, 30% নেতাকর্মী খেয়ে গেল এরকম না করে যদি একেবারে পরিপূর্ণ জায়গায় যদি ব্যয় করা যায়, তাহলে কাজটা যত সুন্দর হবে। একটা কাজ, একটা কথার কথা, একটা উদাহরণস্বরূপ বললাম, রাস্তা করার জন্য বাজেট হয়েছে 10 কোটি টাকা। আমি 10 কোটি টাকা রাস্তায় যখন খরচ করবো, ওই রাস্তাটা আমার 20 বছর টেকসই হবে। ওই 20 বছরের ভিতরে আমার আর 50 লক্ষ টাকা খরচ করা লাগবে। কিন্তু যখন আমি 10 কোটি থেকে 5 কোটি টাকা নেতাকর্মীরা খেয়ে ফেলবো, তখন তো ওই 5 কোটি টাকার ভিতরে যে কাজ হবে 5 বছর পরে আবারও কাজ করা যায়। এই যে আমানতদারিতা, এই আমানতদারিতা যখন আমাদের ভিতরে চলে আসবে, যখন একটা শাসক বর্গের ভিতরে আমানতদারিতা চলে আসবে, তখন দেশ উন্নতি হইতে বেশি দিন সময় লাগবে না। যেমন আফগানিস্তান, এটাই বাস্তব, এটাই বাস্তব। সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, আর আমার দেশে যে যত বড় চুরি করতে পারে সে তত বড় লিডার হয়। এটাই এটাই তো আপনারা বুঝাইতে চাইছেন যে হুজুররা যদি ক্ষমতায় আসে, মোল্লারা যদি ক্ষমতায় আসে, উলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে, তাহলে কি হবে? আমাদের আমাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে না। যার কারণে তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ইলিয়াস ভাই আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার কাছ থেকে এরকম কথা আশা করি নাই। কেন আপনি এরকম কথা বলবেন? পিনাকি দাদা বলতেন হিন্দু মানুষ, বলতেন মেনে নেওয়া যেত। হিন্দু মানুষ, ইসলাম সম্পর্কে তিনি কিছুই বলতে পারেন, যা কিছু বলতে পারেন। আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনি তো জানেন দেশের অবস্থা, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি। শুধুমাত্র ইসলামী গুটি কয়েক দল ব্যতীত, যারা অন্য অন্য দল আছে, আওয়ামী লীগ ব্যতীত, তারা তো বিতাড়িত। তারা কি করতেছে দেশের ভিতর? কত অরাজকতা, কত নৈরাজ্য, কত জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, দখলদারি, এটা আপনি দেখতেছেন না? আপনার কাছে খবর যাচ্ছে না? তারপরেও কিভাবে আপনি তাদের সাপোর্ট নিয়ে কথা বলেন? কিভাবে আপনি আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে হেস্তনেস্ত করার জন্য কথা বলেন? এটা আশা করি আপনি আপনার, হয়তো আমি ছোট মানুষ, আমার বার্তা, খুদে বার্তা আপনার কাছে পৌঁছাবে না, এটাই স্বাভাবিক। না পৌঁছানোটাই স্বাভাবিক। যদি কোনো মাধ্যমে পৌঁছায় যায়, হয়তো আমি নগণ্য মানুষ, আমার ব্যাপারে আপনার খোঁজ খবর নেওয়ার সময় নেই, কি কি বললো ওটা দেখার সময় আছে। কিন্তু যদি কখনো আপনার আমার এই মেসেজটা আপনার কাছে পৌঁছায়, দয়া করে একটু চিন্তা করবেন যে কোন শাসন ব্যবস্থায় একটা দেশ উন্নতি সাধন করতে পারে। কোন শাসন ব্যবস্থায়? আপনি স্টাডি করছেন অনেক, আমার থেকে অনেক বেশি জানেন, আমার থেকে অনেক বেশি আপনি জানেন। হয়তো আপনি আরো স্টাডি করে দেখেন কোন শাসন ব্যবস্থায় দেশ উন্নয়নের দিকে যায়, দেশ উন্নতির দিকে যায়। এটা আপনি একটু চিন্তা ভাবনা করেন, আশা করি আপনি বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বিষয়গুলো বুঝবেন এবং সামনে আমাদের কিভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আপনারা নিবেন, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।